বুঝেছি জানো, মেয়েদের আপন ঠিকানা বলতে একমাত্র স্বামীর ঘর। মা বাবা মেয়েদের আপন থাকে না, আর আমি সেই স্বামীর ঘর ছেড়ে আসছি। জামা কাপড় নোংরা হয়ে থাকে, ও দেখে না। শারমিন, রুম এখনো মোছা হয় না, এতক্ষণ লাগে? স্বাস্থ্যটা একটু কমাও, এ মোটা হওয়ার কারণে না বেশি তাড়াতাড়ি কাজ করতে পারো না, বুঝছো? কিছু বললে তো আবার আমার দোষ, আমি ভাবি হই। ধরো আমার আগে জামাটা ধুয়ে দাও, এটা আগে ধুয়ে দাও, আমার লাগবে জামা। হুম, ঠিক আছে ভাবি, এখনই ধুয়ে দিচ্ছি। কি মাছ কার জন্য? মাছ রাখো, ওইটা আমি রাত্রে খাবো। জানো না আমি মাছ ছাড়া ভাত খাইতে পারি না। ফ্রিজে ডাল আছে, ডাল নিয়ে খাও। আচ্ছা ভাবি, ফ্রিজে ডাল দিয়ে ভাত খাবো। কি বাসায় এমন কাজ? সকালেই তো খাইলা, কেবল 3:30 বাজে। একটা কি ইনকাম করো না তো কিভাবে বুঝবা? তাহলে ভাবি, একটা ডিম আমার মেয়ের, তোমার মেয়েকেও ডাল দিয়ে দাও। যে কয়টা ডিম আছে এগুলো তোর লাগবে, 40-50টা ডিম। এখনো মাস পুরাটা বাকি। যে জিনিসের দাম, রাখো। তোমার ভাই আর আমার ডিম ছাড়া চলে না। আমি ডায়েটে আছি, আমার ডিম প্রতিদিন 4টা করে খেতে হয়। ডিম রাখো, ডাল দিয়ে খাও তোমার মেয়েকে। আর তোমার মেয়ে তো ডাল দিয়ে দুনিয়ার ভাত খাইতে পারে। আচ্ছা, ডাউল দিয়ে মেয়েকে খাওয়াবো। আচ্ছা, নিজের সংসারটা তো খাইছো, আমারটাও এবার খাইতে আইছো। এসব মেয়েদের বইলেও কিছু নাই। ডাল দিয়ে খাও, মাছ রাখো। আর একদমই ডিম না, তোমার মেয়ে ডাল দিয়ে ভাত খাইতে পারে। ইনকাম করো না তো বুঝবা কিভাবে? ঠিক আছে ভাবি, ঠিক আছে। মা, আমার মেয়েটা না কান্না করতেছে, ডাউল দিয়ে ভাত খাবে না। ভাবিকে বলেছিলাম, ভাবি বলল 40-50টা ডিম এই মাসে লাগবে। তুমি যদি একটা ডিম। বৌমা তো ঠিকই কইছে, 40-50টা ডিম আছে, লাগবে না। এই মাস পুরাটা পড়ে রইছে। বৌমা ডিম ছাড়া ভাত খাইতে পারে না, রাজু ডিম ছাড়া ভাত খাইতে পারে না, তোর মেয়ে তো ডাইল দিয়ে ভালো রুচি আছে, ডাইল দিয়ে ভাত খাইতে পারে। তাহলে আবার ডিম লাগে কে? আর ডাইলে তো পুষ্টিও। তোর জন্য আমার সংসারে আমি অশান্তি করবো না, বুঝছস না? হ্যাঁ, আমার পোলার বউয়ের সাথে সম্পর্ক খারাপ করবো তোর জন্য আমি? যা আছে তাই শুক্রিয়া করে খা। খাইতে পারতেছস যে 1 বছর ধরে, সেই তো জামাইয়ের ঘর ছাইরে আইছস, তারপর তো তোর মেয়ে আর তুই আমগো ঘরের উপরে খাইতেছস। যা আছে তাদের শুক্রিয়া খা। তোর জন্য আমার সংসারে আমি অশান্তি করবো না। তোর মেয়ে তো ডাল দিয়ে ভাত খাইতে পারে। হয়েছে মা, থাক। আমার মেয়ের ডিম লাগবে না। আসলে দোষটা তোমাদের না জানো, দোষটা হচ্ছে আমার, কারণ আমি ডিভোর্সি। স্বামী সংসারে থাকতে ছোটখাটো বিষয়ে যদি ফোন করে তোমাদের না জানাতাম, আর তোমরা যদি ফোনের এই পাশ থেকে আমাকে উস্কানি না দিতে, তাহলে আমার এই পরিস্থিতি আর আমার মেয়ের এই পরিস্থিতি কখনো হতো না জানো। স্বামীর সাথে একটু কথা কাটাকাটি লাগলেই তোমাকে ফোন করে বলতাম, আর তুমি আমাকে বলতে খবরদার কথা বলবি না আগে, একা এসে তোর পায়ে পড়বে। শাশুড়ি যদি কিছু বলতো তুমি বলতা ওই মহিলাকে জাত করতে পারোস না। তোমার ফোনে এদিকদের কথা না, আমি সেটাই ওখানে করতাম। আমার স্বামী যদি একটা ভালো কথাও বলতো, আমি রাগ হয়ে থাকতাম, ওর সাথে কথা বলতাম না। শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করতাম, স্বামীর সবসময় মুখে মুখে তর্ক করতাম, আর বলতাম তো সংসার করবো না, ছেড়ে যাব। তোমাদের কথা মতো যেদিন ওই বাড়ি ছেড়ে আসছিলাম না, ওই দিনও না করেছিল আমার স্বামী। মেয়েটার কথা ভেবে থেকে যাওয়া যায় না শারমিন, কিন্তু আমি থাকিনি। তুমি বলেছিলা তোর বাবার বাড়িতে কিসের অভাব আছে, তোমার ছেলেও বলেছিল জানো। আর এখন আমি এই বাড়িতে চাকরানি হয়ে আছি, তার বিনিময়ে পেট ভরে 3 বেলা ভাতও তোমরা আমাকে খেতে দাও না। ভাত খেতে বসলে প্লেটের সামনে তোমার ছেলের বউ দাঁড়িয়ে থাকে, মাছ খাওয়া যাবে না, গোস্ত নাকি উনার খেতে হবে। আমার ছোট্ট মেয়েটা ডাল দিয়ে অনেক ভাত খেতে পারে। এই 1 বছরে আমার আর আমার মেয়ের কপালে ডাল আলু ভর্তা ছাড়া কিচ্ছু জোটে নাই। তোমার ছেলে বলে সকালবেলা যেন আমি কাজ করে রুমে ঢুকে থাকি, আমার মুখ দেখলে তোমার ছেলে অফিসে গেলে অশুভ হয়। তোমার ছেলের বউ সব সময় বলে নিজের সংসারটা তো খাইছো, আমার সংসারটাও খাইতে আইছো। আর এখন মা হয়ে তুমিও বলতেছো আমার জন্য নাকি তোমার সংসার তুমি নষ্ট করবা। ঠিকই বলছো, দোষটা তোমার না, দোষটা আমার। তোমাদের কথা শুনে আমার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করার জন্য, ছোটখাটো বিষয় আমার নিজের সংসারের তোমাদেরকে জানানোর জন্য আজ আমার এই অবস্থা। আমার স্বামী কিন্তু দিব্যি সুখে আছে জানো। আমার পাপের ফল শুধু আমি না, আমার ছোট্ট 5 বছরের মেয়েটাও পাচ্ছে, শুধু একটা ডিমের জন্য। আমি যদি অন্যের বাসায় কাজ করতাম, সম্মানের সহিত তারা আমাকে 3 বেলা ভাত দিত, তারা আমাকে সম্মান করত। তারপর তোমাদের বাড়িতে আমার ওই সম্মানটুকু নাই। ডিভোর্সের পর আমি বুঝেছি জানো, মেয়েদের আপন ঠিকানা বলতে একমাত্র স্বামীর ঘর।
মা বাবা মেয়েদের আপন থাকে না, আর আমি সেই স্বামীর ঘর ছেড়ে আসছি। এই কপালের জন্য আমি নিজেই দায়ী, তোমরা কোনো দায়ী না। আমার এ ভুল আমি নিজেই করেছি। স্বামীর ঘর মেয়েদের সবচাইতে আপন ঠিকানা। ডিভোর্সের পর মেয়ের বাবা মার কাছে সত্যি বোঝা হয়ে যায়, এটা আমি শুনতাম। আমার না হলে আমি কখনো বুঝতাম না। আমার এই ভুল সিদ্ধান্ত শুধু আমার জীবন নয়, আমার ছোট্ট মাসুম বাচ্চাটার জীবন নষ্ট করেছে।